আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের এই রমজানুল মুবারকের বিশেষ অনুষ্ঠান এসজেড ট্রাস্ট নিবেদিত আলোকধারা দেখছেন, সকলকেই শুভেচ্ছা এবং আন্তরিক সম্ভাষণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই অনুষ্ঠান। দর্শক, প্রতিদিনকার মতো আজকেও আমরা আমাদের এই অনুষ্ঠানে রমজানুল মুবারকের বিভিন্ন বিষয় নিয়ে এই ধারাবাহিকতায় আমরা কথা বলে আসছি, আজকেও কথা বলবো। তার আগে আজকে যিনি আমাদের মাঝে তাশরিফ রেখেছেন আজকের অতিথি হিসাবে, তার সাথে আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে নেই। মাদ্রাসায় গাউসুল আজম মেজভান্ডারি ফটিকছড়ির সম্মানিত আরবি প্রভাষক হাজরুল আল্লাম মাওলানা মুজিবুল হক। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতু। মোহতারাম, আপনি জানেন যে আমাদের এই অনুষ্ঠানে প্রত্যেক দিন একটা করে নতুন বিষয় আমরা আলোচনা করি। তো সেই ধারাবাহিকতায় আমরা চলুন আগে দেখে নিই আজকে কি বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। ঈদ উল ফিতরের তাৎপর্য ও করণীয়। এক মাসের কঠোর সিয়াম সাধনা শেষে ঈদ উল ফিতর আসে এক মহিমান্বিত পুরস্কার হয়ে। এটি কেবল বাহ্যিক উৎসব নয়, বরং হৃদয়ের মিলনের এক অলৌকিক ক্ষণ। ঈদের প্রকৃত আনন্দ লুকিয়ে আছে ফিতরা আদায়ের মাধ্যমে অসহায়ের অশ্রু মোছানোর মাঝে। সুফিদের মতে সেই ঈদই সার্থক, যা মানুষকে অহংকার মুক্ত করে ভ্রাতৃত্বের ডোরে বাঁধে। ঈদের সকালে যখন ধনী দরিদ্র এক কাতারে সিজদা বনত হয়, তখন চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সকল বৈষম্যের দেয়াল। ক্ষমা, মমতা আর সহমর্মিতাই হল এই দিনের আসল রূহ। ঈদ আমাদের শিখে যায় আনন্দে আত্মহারা না হয়ে স্রষ্টার প্রতি কৃতজ্ঞ থাকা এবং আত্মমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেওয়াই হল প্রকৃত মুক্তি। ধন্যবাদ দর্শক, এবং আজকে সেই সাথে আমরা আমাদের বিষয়টি জানতে পারলাম ঈদ উল ফিতরের তাৎপর্য এবং করণীয়। আজকে এই বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। ঈদ প্রত্যেকটা বছর মানুষের মাঝে যেমনিভাবে খুশি এবং নতুন বছরের নতুন উদ্যম নিয়ে আসে, ঠিক তেমনিভাবে ঈদ কিন্তু আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যবহ কিছু অর্থ রেখে যায়। তো আজকে এই ঈদ নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। আপনি প্রথমেই এর তাৎপর্য সম্পর্কে আমাদেরকে বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন পাকের মধ্যে যে আয়াতের মাধ্যমে সম্পৃক্ততা দেখেছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা, এটা হচ্ছে ওই ব্যক্তি সফলকাম হবে যার অন্তর পরিশুদ্ধ হয়েছে। এবং এর পাশাপাশি ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, উলামায়ে কেরাম যারা মুফাসসির যারা আছেন তারা ব্যাখ্যা করেছেন ওয়া যাকারা ইসমা আল্লাহ, জিকির বলতে তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এরপর হচ্ছে ফাসাল্লা। এই ফাসাল্লা দ্বারা ঈদুল ফিতরের নামাজ। আর পবিত্র ঈদুল ফিতরের তাৎপর্য হচ্ছে এটাই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দুইটা আমাদেরকে ঈদ দেওয়া হয়েছে মুসলমানদের জন্য, যেটা আমরা উৎসব, আমরা বিনোদন হিসেবে নেই, যেটার মধ্যে কোনো ধরনের পাপ মুক্ত এবং অশ্লীলতা মুক্ত, যেটা একেবারে ইসলামিক গাইড অনুসরণ করে একটা ইসলামিক যে বিনোদন অ্যাপ্রুভেল থাকে, সেটা আজকে থেকে নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার পর থেকেই আমার নবীজি তখন দেখলেন যারা তারা দুইটা উৎসব পালন করছিলেন, যেটা বেহায়াপনা ছিল এবং যেটার মধ্যে অশ্লীলতা ফাহেলা ছিল, যেটার মধ্যে কোনো নীতিনৈতিকতার কিছু ছিল না এবং এবাদতও ছিল না। তখন আমার নবীজি চিন্তা করলেন, না, আসল উম্মতে মুহাম্মাদি যারা আসবেন, যারা কিয়ামত পর্যন্ত থাকবে, তাদের পরিশুদ্ধর জন্য একদিকে যেমন এটা ইসলামিক বিনোদন হিসেবে থাকবে এবং একটা আনন্দমুখর পরিবেশ থাকবে, পাশাপাশি এমন একটা আনন্দমুখর থাকবে যেটা অশ্লীলতা মুক্ত, পাপ মুক্ত, এবং এটা একটা ইসলামের মনোমুগ্ধ পরিবেশ। এবার আসুন, আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক রয়েছে যে মাহে রমজানের প্রতিটা রাতে ৬০,০০০ জাহান্নামীকে মুক্তি দেওয়া হয়, এটা আমরা জানি। কিন্তু আমরা হিসাব করলে দেখা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে ৩০শে রমজান পর্যন্ত কিন্তু আমরা হিসাব করলে অনেক আমরা জাহান্নামীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দান করা হয়। কিন্তু যে ঈদুল ফিতরের যেটা দিন, ওই দিন রাতের মধ্যে এবং এই দিনের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একসাথে ওই ৩০ দিনের যে সমপরিমাণ জাহান্নামীদেরকে মুক্ত করে দেওয়া হয়, ওই একদিনেই প্রায় হিসাব করলে ১৮ লক্ষ জাহান্নামীকে মুক্তি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দান করে থাকেন। সুবহানাল্লাহ। এবং এটি যখন ঈদুল ফিতরে যখন মুসল্লিরা যখন যায় নামাজ পড়ার জন্য, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায় এবং সমস্ত ফেরেশতাদেরকে বলেন যে আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, দেখো আমার বান্দা যারা আছেন
তারা কিন্তু 30 দিন রোজা রেখে অনেক পরিশ্রম করেছে, তারা ধৈর্যের পরিচয় দিয়েছে, তারা রহমত, মাগফিরাত, নাজাতের একটা একটা ডাইমেনশন ক্রস করে আজকে একটা মাস তারা কিন্তু ইবাদতের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে, তারাবির মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে, দান সৎকার মাধ্যমে, কিয়ামুল লাইলের মাধ্যমে কিন্তু তারা আদায় করেছে। এখন তোমরাই বলো যে আজকে আমার এই বান্দারা যাচ্ছে, এই ঈদগাহে যাচ্ছে, তাদের জাযা কি দেওয়া উচিত? তখন তাদের কি দেওয়া উচিত? তখন ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, ইয়া বারে তাআলা, আমরা যেটা মনে করি সেটা হচ্ছে একজন মানুষ যে তারা পরিশ্রম করেছে, এটা পারিশ্রমিক দেওয়া উচিত, তাদের জাযা যেটা সেটা দেওয়া উচিত। এটা বলার পরে তখন সাক্ষী রেখে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ঠিক আছে ফেরেশতা, তোমরা তাদের ঘোষণা করে দাও, আমার প্রত্যেকটা বান্দা তারা যখন যাবে, যাওয়ার সময় তারা যখন ঈদগাহে যাবে, ওই ঈদগাহে থেকে আসার পরে তারা নিষ্পাপের মতো আসবে এবং তাদের সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আসলে ঈদ মানুষের ভিতরে যেরকমভাবে খুশির আবহ বয়ে নিয়ে আসে, ঠিক তেমনিভাবে কিন্তু মানুষের পাপ মোচন করাও হচ্ছে ঈদের একটা অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লিস-সাইমি ফারহাতান ইনদা ফিতরিহি ওয়া ইনদা লিকাই রাব্বিহি। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে এই রোজাদার বান্দাকে নিজে দেখা দেওয়ার মাধ্যমে পুরস্কৃত করবেন। এবং শুধু তাই নয়, দুনিয়াতে তার জন্য সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে ঈদের দিন। সুতরাং যে ব্যক্তি রোজা রাখলো না, রোজা রমজান মাসে রোজা ভঙ্গ করলো, খাওয়া দাওয়া করলো, ধূমপান করলো, বিভিন্ন রকমভাবে তার রোজা নষ্ট করলো, সেই ব্যক্তির জন্য কিন্তু ঈদ নয়। এবং দেখবেন এটা দ্বারা কাছেও না যাওয়ার জন্য রাসূল পাক তার বলেছেন। কাছে না যাওয়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধিক্কার দিয়েছেন, সেজন্য আমাদের রোজা আমাদের মুসাল্লায় না আসে, ঈদের দিন সেজন্য নামাজ না পড়ে, কারণ উপযুক্ত নয়। উপযুক্ত নয়। এবং আমাদের একদিন দেখলাম, আমরা দেখি যে হযরত মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন ব্যক্তি গেল, দেখতে পেল যে উনি ভুসি তৈরি করছিলেন। তো এখন মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ইয়া মাওলা আলী, আজকে তো ঈদের দিন, আজকে ভালো খাবার, মিষ্টান্ন জাতীয় একেবারে পরিবেশযোগ্য একটা ভালো খাবার রেডি করা, প্রত্যেকে ঘরে ঘরে আয়োজন হচ্ছে, আপনি কেন আয়োজন করছেন না? তখন মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, আজকেও যে তাদের জন্য আনন্দ যাদের রোজা আল্লাহ পাক কবুল করেছেন এবং যাদের আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। আর এটা যদি কোনো মুসলমান বুঝতে পারতো যে আসলে এই আনন্দিন ওই আনন্দের দিন, সে এই একটা ঈদের দিন নয়, আমরা সারা বছর সারা দিনটা দিন আমাদের ঈদের দিনে আনন্দময় হবে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের গ্রহণযোগ্যতা অর্জন হয়। ডেফিনেটলি আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো, তা হচ্ছে সাদাকাতুল ফিতর, যেটি হচ্ছে ঈদের নামাজে যাওয়ার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল, খুব সংক্ষেপে বলবেন। সাদকাতুল ফিতর এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমরা নামাজ পড়তে গেলে আমাদের মধ্যে নামাজের যদি ভুল ত্রুটি হয়ে থাকে এটার জন্য সাহসিকতা দিতে হয়। ঠিক একইভাবে যখন ফরজ রোজার যে অনেক সময় আমরা পালন করতে গিয়ে কিন্তু আমাদের অনেক কিছু ভুল ত্রুটি আমরা পরিলক্ষিত হয়, স্বাভাবিকভাবে আমরা অবচেতনভাবে আমরা আদায় করে থাকি। এটার ক্ষতিপূরণ হিসেবে, জারিমানায় জামান হিসেবে আমরা দেখি যে, এবং এটাও কিন্তু আছে, যতক্ষণ পর্যন্ত সাদকাল ফিতর আদায় করা হবে না ততক্ষণ পর্যন্ত তাদের রোজাটা আসমান পর্যন্ত লটকিয়ে থাকে, আল্লাহর কাছে পৌঁছে না। তো এই সাদকাতুল ফিতরের যে বিধান আমরা হিসাব করে দেখি যে সর্বনিম্ন আমরা 90 থেকে 95 টাকা সর্বনিম্নটাকে নির্ধারণ করে থাকে, আবার বেশির মধ্যে সর্বোচ্চ একটা নির্ধারণ করে থাকে। যদি কোনো মানুষ সর্বনিম্নটা আদায় করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে তৌফিক দিয়েছেন সর্বোচ্চটা দান করবেন। মোহতারাম, আমি আরেকটা বিষয় সেটা হচ্ছে ঈদুল ফিতরের যে করণীয়র মধ্যে কিন্তু এটা কিন্তু অন্যতম, অর্থাৎ ঈদগাহের যাওয়ার আগেই আমাদেরকে এই কাজটা করতে হবে। এবং আমরা যেটা দেখি যে ঈদগাহের ওই দিন আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমাদের মিসওয়াক করতে হবে, এরপরে ফজর নামাজ আদায় করতে হবে। এই ফজর নামাজ আদায় করার পর খুশবু পরিচ্ছন্ন কাপড় পরে আমাদেরকে ঈদগাহের দিকে যেতে হবে এবং এটা পায়ে হেঁটে যাওয়ার তাকবীর আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু লিল্লাহিল হামদ, এবং মিষ্টান্ন জাতীয় কিছু খেজুর, এটা জোড়া একটাও হতে পারে, অথবা খেজুর মিষ্টান্ন গ্রহণ করে ওখানে যাওয়া এবং সবার সাথে করমর্দন করার মাধ্যমে আমরা ঈদগাহে যাই। এবং এই ঈদগাহে যাওয়ার মাধ্যমে সবার সাথে আলিঙ্গন করার মাধ্যমে একটা স্বাচ্ছন্দ্যবোধ, এবং যেটা ধনী গরিব আমির ফকির সমস্ত মানুষকে এক কাতারে সমৃদ্ধর মাধ্যমে এটাই করে অতীতের সমস্ত আমরা ভুল বোঝাবুঝি ভেদাভেদ সবকে মিটিয়ে দিয়ে আসো আমরা সম্পর্কের বন্ধনটাকে দৃঢ় করি এবং এক অপরকে জড়িয়ে দিই। আজকে থেকে আমরা কোনো মারামারি নয়, হানাহানি, আমরা সবান্ধবে সুশৃঙ্খলভাবে শান্তিভাবে সমাজে বসবাস করব। আসলে ঈদের আগের দিন রাতে আমাদের যারা রোজা আমরা রাখি, রোজা শেষ করে আমরা মনে করি কেমন যেন আমাদের উপর থেকে ইবাদতকে উঠিয়ে নেওয়া হয়েছে। এই যে ঈদের রাতের ইবাদতের ব্যাপারে একটু যদি বলতেন, ঈদের রাতের ইবাদতের গুরুত্ব। একটা হাদিস পাকের মধ্যে রয়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা রাত আছে, যে 5টা রাতের মধ্যে যদি কোনো বান্দা আল্লাহর দরবারে দোয়া করে, ওই দোয়া কখনো ফেরত দেওয়া হয় না।
আলটিমেটলি এই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। তার মধ্যে ৫টা রাতের মধ্যে অন্যতম রাত হচ্ছে ঈদ উল ফিতরের রাত। কিন্তু এই ঈদ উল ফিতরের রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা দেখি যেটা আমরা অবহেলা এভাবে কাটিয়ে ফেলি। কিন্তু এই ঈদ উল ফিতরের রাতে যদি আমরা নামাজ, কালাম, কিয়ামুল লাইলের মাধ্যমে যদি উদযাপন করতে থাকি, শেষ ভালো যার সব ভালো তার। এবং আরেকটা বিষয় আমরা রমজান, শাওয়াল মাসের চাঁদ যখন উদিত হয়, এটা যদি আমরা ভালো কাজের সূচনার মাধ্যমে যদি আমরা উদ্বোধন করতে পারি, তাহলে আমাদের সারাটা জীবন হয়তো আমাদেরকে যে রমজান বিদায় নিচ্ছে, কিন্তু রমজান আদর্শ নয়, বাকি 11 মাস যাতে আমরা আরেকটা রমজান আসা পর্যন্ত এর আদর্শ ধারণ করে লালন করে সবার সাথে সবান্ধব একটা সম্প্রীতি বজায় রাখা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক। আমাদের অনুষ্ঠানের আজকে দ্বিতীয় যে সেগমেন্ট রয়েছে তথা নবী এবং রাসূলদের জীবনী, আমরা সেই জীবনীতে চলে যাচ্ছি। মোহতারাম, আপনি আজকে আমাদেরকে যেই নবীর সম্পর্কে জানাবেন তিনি হচ্ছেন হযরতে খিজির আলাইহিস সালাম। অত্যন্ত সুপরিচিত একজন নবী যাকে আমরা খোয়াজ খিজির নামে চিনি। তার সম্পর্কে যদি কিছু বলতেন। নবীদের জীবনীদের মধ্যে অন্যতম হচ্ছে হযরতে খিজির আলাইহিস সালাম। আমরা জানি খিজির এটি আসলে ওনার নাম নয়, এটি হচ্ছে ওনার উপাধি। এবং খিজির শব্দের অর্থ হচ্ছে সবুজ শ্যামল শস্যক্ষেত। তো ওনাকে খিজির কেন বলা হয়? এখানে যারা ব্যাখ্যাবিদ যারা আছেন তারা বলছেন ওনাকে খিজির বলার কারণ হচ্ছে হযরতে খিজির আলাইহিস সালাম যে জায়গার মধ্যে বসতেন, শুষ্ক কোনো জায়গার মধ্যে বসলে ওখান থেকে সবুজ শ্যামল ফল উৎপাদন হতো। ওটা ওনার বসার বরকতের কারণে। ওনার যেটা আমরা নাম দেখতে পাই সেটা হচ্ছে উপাধি দেওয়ার তার পিতা ছিলেন যে বাদশা, তার মায়ের নাম আলহা ছিলেন। এবং ওনার যেটা শুষ্ক মাটি তার নাম হচ্ছে বালি ইবনে মালিকান। তার মূল নাম হচ্ছে বালি ইবনে মালিকান এবং তার উপনাম আবুল আব্বাস। তো আমরা দেখি যে উনি কত একজন মহান নবী। ৪ জন পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে এমন জীবদ্দশায় থাকার মর্যাদা দান করেছেন। এবং ৪ জনের মধ্যে আমরা দেখি যে যারা আসমানে বিশেষ করে জলভাগে জমিনের মধ্যে অবস্থান করে, তার মধ্যে জমিনে ২ জন থাকবেন, সে ইলিয়াস আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম, যারা জমিনের দায়িত্ব পালন করবেন, যেটা আমরা জলভাগের দায়িত্ব যেটা আমরা বলে থাকি। আর ২ জন হচ্ছে আসমানে থাকেন, সাদা হচ্ছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম। এই ৪ জনের মধ্যে অন্যতম হযরত খিজির আলাইহিস সালাম। এবং এই খিজির আলাইহিস সালাম যারা জলভাগের, আমরা আপনি একটু আগে বললেন যে খোয়াজ খিজিরের ফাতিহা আমরা করে থাকি। এটা আসলে যখন আমরা এই যে সাগর ভেঙে যায়, উপকূলীয় যে অঞ্চলে মানুষের গুলো আছে বা কোনো একটা খাল নদী যদি ভেঙে যায়, তখন আমরা এটাকে যেহেতু আল্লাহর পক্ষ থেকে উনি জীবদ্দশায় যেহেতু আছেন, ওনার নাম দিয়ে একটা প্রচলিত ওনার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আপনি শাহনশাহ মাঝভান্ডার রহমতুল্লাহ আলাইহির দরবারে আছেন, আপনি জানেন যে সেখানে পুকুর আছে। সেই পুকুরে কিন্তু এই ধরনের খোয়াজ খিজিরের নামে ফাতিহা করা হতো একসময়। জি, সে সম্পর্কে কি আপনার জানা আছে কিনা? এবং সেটা অবশ্যই আমরা হয়তো আপনার পরিলক্ষিত হয়েছে। তবে আমি আরেকটা কথা বলি, এখানে খোয়াজ খিজির ইসলামের সাথে আল্লাহর ওলিদের একটা সুফি সাধক যারা আছেন তাদের সাথে একটা নিবিড় সম্পর্ক ছিল। যেমনটা ছিল হযরতে খিজির ইসলামের সাথে শাহ সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী কদ্দাসিল আজিজ, ওনার সাথে একটা দেখা হয়েছিল। উনি একদিন গাড়ি নিয়ে বের হলেন। গাড়ি নিয়ে বের হওয়ার পরে উনি সমুদ্র সৈকতে যাচ্ছেন। এখন ড্রাইভার জিজ্ঞাসা করছেন, আপনি কই যাচ্ছেন? তখন কিন্তু ১০ নম্বর সতর্ক সংকেত চলছে। যেই সতর্ক সংকেতের কারণে মানুষ জনপদ ছেড়ে ঘরের মধ্যে অবস্থান করছে, ওই টাইমের মধ্যে হযরতে শাহ সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী উনি সব কিছু বাদ দিয়ে সৈকতে গিয়ে সমুদ্রের মাঝখানে চলে গেলেন। এখন সবাই আফসোস করে, উনি তো ডুবে যাবে, আসলে কিচ্ছু হয় নাই। এবং ওনার হাতে একটা বোতল ছিল, ওই বোতল নিক্ষেপ করে বলে দিলেন, আল্লাহ দরবার ফরিয়াদ করলেন এবং সাথে সাথে উনি ওখান থেকে আওয়াজ শুনেছেন। তখন তাকে প্রশ্ন করা হলো, আপনি কি জন্য শুনছেন, আপনি কি দেখতেছেন এখানে? তখন শাহ সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী কদ্দাসিল আজিজ বলছেন, আমি হযরত খিজির ইসলামের সাথে সাক্ষাৎ করার জন্য গেলাম এবং আমি খোয়াজ খিজিরের ওই জিকিরটা আমি ধারণ করছি এবং এটা শ্রবণ করছি। এবং এই খিজির ইসলামের আরেকটি বিষয় আমি বলি, সেটা হচ্ছে ওনার সাথে যারা আধ্যাত্মিক সাধক যারা আছেন তাদের একটি আমরা সম্পর্ক দেখতে পারি যে মুসা ইসলামের নিকট গেল। আমরা মুসা ইসলাম এবং খিজির ইসলামের যদি একটা সাক্ষাতের একটা ঘটনা আমরা সকলেই জানি। এটা হচ্ছে আমরা জানি এলমে শরিয়াত, এলমে তরিকত দুটা, কিন্তু এলমে শরিয়ত মৌখিকভাবে শেখানো হয়, আর এলমে তরিকত যেটা মারিফত যেটা, এটা হচ্ছে সরাসরি হচ্ছে সুবতের মাধ্যমে অন্তর্দৃষ্টি সম্পূর্ণ। এই জন্য আমরা একটি সুফি সাধকের কালামের মধ্যে বলি, সেটা হচ্ছে এই স্কিলের এমনি ধারা বিচারে নাই রে জোয়ান বুড়া, সিনাই সিনাই লেখাপড়া শিক্ষা দিতেছে। ওই খিজির ইসলামের যেই এলমের কথা, এলমে মারিফত কথা, এলমে তরিকতা, এটা কিন্তু সিনা বা সিনার মধ্যে আসে এবং এটা সুবতের মধ্যে আসে। তো মুসা আলাইহিস সালামের ২ জন মহাসাগর ওনাকে যেই
যে জায়গার মধ্যে উনি মিলিত হয়েছেন এটা হচ্ছে মাজমাল বাহরাইন, মারজাল বাহরাইন, পারস্য এবং রুম সাগরের মাঝামাঝি অবস্থানকৃত। এবং আরেকটা জিনিস আমরা দেখতে পাই, ওনাকে মাজমাল বাহরাইন কেন বলা হয়? কারণ হযরতে মুসা কালিমুল্লাহ উনি যেমন একটা মহা এলমের বাহরুল উলুম ছিলেন, হযরত খিজির ইসলাম একজন বাহরুল উলুম ছিলেন। দুই মহাসাগরের জ্ঞানী যখন এক জাতে পরিণত হয়েছে তখন হযরত খিজির ইসলাম এই আমরা দেখতে পাই। এবং আরেকটি আমরা দেখতে পাই যে ওনার ঘটনার সাথে আমরা একটা জিনিস খেয়াল করতে পাই, সেটা হচ্ছে হযরতে ইউসা আলাইহিস সালাম হযরত মুসা কালিমুল্লাহর সাথে ছিল। ওনার থলের মধ্যে পাতীয় হিসেবে একটা ভাজা মাছ, যেটা আমরা খাবার গ্রহণ করে থাকি, এরকম একটা মাছ ছিল। কিন্তু ওনারা যখন আবে হায়াত একটা কূপ ছিল, ওই আবে হায়াতের কূপের যখন কিনারায় যখন গিয়েছিল, ওই হায়াতের উনি যে অজু করলেন, পানি পান করলেন, ওখানকার কিছু পানি যখন ওই মাছের মধ্যে যখন একটা উপর যখন ছিটিয়ে দিলেন, এরপরে ওইটা জীবিত হয়ে যায়। আবে হায়াতের একটা বৈশিষ্ট্য হচ্ছে কোনো মুর্দা মানুষকে, কোনো মুর্দা প্রাণীকে তার ওই পানি লাগার মাধ্যমে সে জীবিত হয়ে যায়। এবং ওই মাছটা ওনারা অর্ধেক খেয়েছেন। আপনি দেখেন মাছ খাওয়ার সময় আমরা একটা উপরিভাগ খাই, একটা হচ্ছে নিচের ভাগ খাই, কিন্তু ইউসা এবং মুসা কালিমুল্লাহ উপরিভাগটা খেয়েছেন। ওই অর্ধেক থাকা অবস্থায় কিন্তু এটা জীবিত হয়ে সাগরের মধ্যে চলে যায়। এবং অনেক মহাকিক ওলামায়ে কেরাম যারা আছেন তারাও কিন্তু বলতে পারতেছেন যে এখনো পর্যন্ত এই মাছটা বিদ্যমান আছে, দেখা যায়। এবং এখনো পর্যন্ত নাকি এক পাশ কিন্তু বা উপরিভাগটা নাই মাছের, একটা চোখও নাই, আরেকটা পাশ কিন্তু ওভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাছটাকে জীবিত রেখেছেন আবে হায়াতের সমৃদ্ধতার কারণে। এবং খিজির ইসলাম এবং মুসা কালিমুল্লাহর যে একটা রহস্য কেন্দ্রিক তিনটা ঘটনা, বিশাল একটা ঘটনা, আমি সময় সংক্ষিপ্ততার কারণে যাচ্ছি না, এই তিনটা ঘটনার মাধ্যমে এটাই প্রমাণ করে যে আসলে এলমে তরিকাত, এলমে মারিফত এটা জানার জন্য এটার উপর একটা দিক থাকে, বাহ্যিক একটা দিক থাকে, আর একটা হচ্ছে আভ্যন্তরীণ যেটা দিক থাকে। এই যে আল্লাহর আউলিয়া কেরামের কোনো ঘটনা বাহ্যিকভাবে বিচার করলে হবে না, এটার যে ইনসাইটফুল মিনিং যেটা আছে, আভ্যন্তরীণ দিক যেটা আছে, সেটা কিন্তু আমাদেরকে পরিলক্ষিত করতে হয়। যার প্রমাণ হচ্ছে কোরআন পাকের এই ঘটনা উল্লেখ করেছেন হযরতে মুসা কালিমুল্লাহ, হযরত খিজির আলাইহিস সালামের এই ঘটনার মাধ্যমে আল্লাহর আউলিয়া কেরাম এবং নবীদের যে ভেলায়াত এবং হচ্ছে নবুয়তের একটা নিবিড় সম্পর্ক, এটা আমরা বুঝতে পারি। আর এছাড়াও কিন্তু হযরত খিজির আলাইহিস সালাম তিনি কিন্তু সমস্ত দুনিয়ার যত আউলিয়া কেরাম আছেন জি, জি, তাদের সেনাপতি হিসাবে তাকে জি। বলা হয়ে থাকে। এখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত খিজির আলাইহিস সালামের মাধ্যমেই ওলি আউলিয়া কেরামের যে সমস্ত কার্য সম্পাদন করা প্রয়োজন সেগুলো হযরত খিজির আলাইহিস সালামের মাধ্যমে কিন্তু বন্টন করা হয়ে থাকে। এই জন্য হযরত খিজির আলাইহিস সালামকে তাকে সমস্ত ওলিদের সেনাপতি বলা হয়ে থাকে। তো যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানের যে তৃতীয় সেগমেন্ট তথা রমজান জিজ্ঞাসায় আমরা এ পর্যায়ে চলে যাব। রমজান জিজ্ঞাসায় আমি আপনার কাছে জানতে চাইব যে নামাজে ইমামের গুণাবলী সম্পর্কে। কারণ আমরা দেখছি আজকাল আমাদের একটা মসজিদ তৈরি করতে পারলেই হয়, সেখানে কোনো ইমামের কেরাত শুদ্ধ আছে কিনা, ইমামের এলম জানা আছে কিনা, নামাজের মাসলা মাসাইল জানা আছে কিনা, ইমামতি হওয়া সে যোগ্য কিনা, তার ব্যাকগ্রাউন্ড কি, সে বিবাহিত কিনা, বিভিন্ন রকম চুলচেরা বিশ্লেষণ ছাড়াই কিন্তু ইমাম নিয়োগ করা হয়ে যাচ্ছে। বিধায় এই ধরনের নামাজের মতো একটা বড় ইবাদতের পেছনে বড় ধরনের একটা বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। সেজন্য ইমামের গুণাবলীগুলো কি হওয়া উচিত? দেখেন, ইমামের অনেকগুলো অর্থ আছে। আমরা ইমাম হচ্ছে লিডার, নেতা হবে, ইমামতের দায়িত্ব পালন করবেন। আমরা দেখি যে ইমামতের যে গুণাবলীর মধ্যে আশরাফুল আইম্মা যেখানে বলা হচ্ছে, সেখানের মধ্যে আমরা দেখি যে একজন মানুষের যেটা অভিজ্ঞতা থাকা উচিত, কারি, উনি কারি হতে হবে। এখানে আবার কারি মিনিং হচ্ছে কোরআন পাকের সুন্দর তেলাওয়াত করে, এটা নয়, এটার পাশাপাশি কোরআন পাকের অনুবাদ রপ্ত করা এবং কোরআন পাকের নামাজের মাসালের সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করা। এরপর এটা যদি সমান হয়ে যায়, কার মধ্যে সুন্নাতের কার মধ্যে সুন্নতের অনুসরণ বেশি, এটা আসলে দেখতে হবে। সুন্নতের লেবাস বলেন, সুন্নতের অনুসরণ যার কাছে বেশি তাকে অনুসরণ করা উচিত। এবং এটাও যদি সমান হয়ে যায়, মুত্তাকি আল্লাহওয়ালা যে বিটা আছে, যে বুজুর্গান আছে কিনা, ওইটা দেখতে হবে। এর পরবর্তীতে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এটাও যদি সমান হয়ে যায়, সবচেয়ে বয়স্ক যিনি, তবে এখানে যে গুণটা থাকা উচিত, উনি একদম বয়স্ক প্রাপ্ত হতে হবে, বালেক হতে হবে, মুসলমান হতে হবে এবং স্বাধীন হতে হবে। আরেকটি যে বিষয় সেটা হচ্ছে ইমাম মুক্তাদির প্রতি লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ মুক্তাদি যারা আছেন, অডিয়েন্স যারা আছেন, তাদেরকে বোঝাতে হবে যে আসল মুসলমান মানে হচ্ছে অন্যকে শান্তি দানকারী। মুসলমান মানে হচ্ছে এটা কিন্তু অশান্তি নয়।
অর্থাৎ মুসলিম মানে হচ্ছে অন্য কাউকে শান্তি দানকারী, এটা বোঝানো এবং অডিয়েন্সকে লক্ষ্য করে রাখা উচিত যাদের কষ্ট যাতে না হয়। যেমন আমাদের অনেক ইমাম আছেন, তাদেরকে বেশিরভাগ লম্বা কেরাত পড়ানো হয়, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, কিন্তু দেখা যায় মুসল্লিদের মধ্যে কিন্তু অনেকে বয়স বৃদ্ধ বা অসুস্থ ব্যক্তি থাকে, এইটাও আমাদের খেয়াল রাখা উচিত। এবং আপনি যেটা বললেন, সবচেয়ে আমাদের আদর্শ দৃষ্টিকোণ থেকে এলমের যে তাকাজা, এলমে শরিয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, বিভিন্ন মাসালা মাসাইল সহ কোরআন সুন্নাহর যতগুলো জ্ঞান একজন ইমামের থাকা উচিত সেই বিষয়টা। এবং আরেকটি বিষয় আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ইমামের অনেক সময় ইমাম দেখি যে শুধুমাত্র মসজিদ কেন্দ্রিক। আমরা কেন শুধুমাত্র মসজিদ কেন্দ্র হব? একসময় তো মসজিদ থেকে তো সমস্ত বিচার কার্য, ফিনান্সিয়াল যে বিষয়গুলো আছে সব কিছু এখান থেকে তদবিক দেওয়া হতো। ঠিক একইভাবে একজন ইমামের প্রয়োজন হচ্ছে শুধুমাত্র মসজিদ কেন্দ্রিক নয়, উনি একজন লিডার হিসেবে উনি যাতে সামাজিকভাবেও ব্যাপক একটা অবদান রাখতে পারে। উনি শুধু মসজিদ কেন্দ্রে নয়, আমরা দেখি মক্তবের সাথে সম্পৃক্ত থাকে। এবং ছোট বাচ্চাদের প্রতি তাদের মনোযোগী তাদের মসজিদমুখী করার জন্য, যুব সমাজকে মসজিদমুখী করার জন্য যত ধরনের পদ্ধতি দরকার এবং যে বিষয়গুলো তাদের মাধ্যমে আকর্ষণ করে মসজিদ আনা যায়, সেবিকাল রাখা। এবং পাশাপাশি এই মসজিদ কেন্দ্রিক না হয়ে সমাজ কেন্দ্রিক হওয়া এবং প্রশাসন কেন্দ্রিক হওয়া, যাতে একজন ইমাম শুধু তাই সর্বোচ্চ নয়, জায়গায় বলতে পারে। ইমামকে অনেক সময় আমাদের সমাজে বলা হয়ে থাকে যে আপনি ইমাম সাহেব, আপনি মসজিদে থাকবেন, আপনি কেন রাজনীতি করেন? ইমামের বেশি করে রাজনীতি করতে হবে, ইমামের জননেতা হতে হবে, ইমামের সমাজ নেতা হতে হবে, ইমামকে সংসদে ইমাম যেতে সবার হবে। জন্য হ্যাঁ, সামগ্রিকভাবে অবশ্যই একটা অবশ্যই সমাজ ইমামকে সবার। সংসদে যেতে হবে। আর না হলে তো বাংলাদেশের, শুধু আমার এই দেশের কথা বলছি না, আমি সারা বিশ্বের কথাই বলছি, যে বিশ্বে ইসলামের যে শান্তির পয়গাম, এটি যেই জায়গা থেকে উচ্চারিত হলে সেটি বাস্তবায়িত হবে, সেই জায়গাটি হচ্ছে একটি দেশের সংসদ। এবং সেই সংসদে যদি একজন ইমাম না থাকে, তাহলে সেই সংসদ অসম্পূর্ণ, অর্থাৎ সেটি সম্পূর্ণ কোনো সংসদ বলা যেতে পারে না। একজন ইমাম হচ্ছেন একজন নেতা, ধর্মীয় যেরকম নেতা, মানুষের সেরকম নেতা তিনি হতে হবে। আল্লাহ রাসূল আমরা সাল্লাল্লাহু আলাইহি যেটা দেখি যে আমরা জি, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, ওসমান গনি মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত যেই তাদের খেলাফতের যেই দীর্ঘ মেয়াদকাল ভাবে আমরা পরিচালনা করতে পারি, ওই মসজিদ থেকে কিন্তু তারা একাধারে ইমামের দ্বারা দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক লেভেলে ছিলেন, সমাজ সংস্কার ছিলেন এবং পরিবার সংস্কার ছিলেন এবং রাষ্ট্রীয় সংস্কারক ছিলেন। ডেফিনেটলি। আর একটা বিষয় জানতে চাচ্ছি, তা হচ্ছে কাদের জন্য ইমামতি করা মাকরুহ? এটা আপনার শুরুতেই আপনি বলেছিলেন যে আসলে একটা মসজিদের বানানোর পরে এটার যোগ্য ইমাম কিনা, এটা কিন্তু আমরা অনেক সময় ফাইন্ড আউট করি না। আসলে আমরা অনেক সময় দেখি যে এটা হচ্ছে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, অর্থাৎ কাজের সাথে যেটা তুমি করো না সেটা বলো কেন, অর্থাৎ জবান এবং ভিতরের সাথে এক থাকা। তা আমরা যে ইমামের কাছে ভিতর বাইরে এক থাকবে না, আমলের ঘাটতি থাকবে, মুখে সব কিছু বলে নিজে আমল করে না, আসলে ওই সমস্ত ইমাম যারা করে, এবং দেখা যায় যারা ফাসেক তারা কিন্তু আসলে ওটার যোগ্য না, এটা মাকরুহ হয়ে যায়। এবং আরেকটি বিষয় হচ্ছে, আমরা স্বাভাবিকভাবে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ একটা ওয়াসায়া আছে, যেটা ওয়াসায়া বুখারী শরীফের মধ্যে রয়েছে এবং বিভিন্ন সিয়াসতের কিতাবের মধ্যে রয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিছু ওসিয়ত করে গেলেন যে একজন ইমামের, একজন আলেমের একজন কি দায়িত্ববোধ থাকা উচিত। কিন্তু আমরা অনেক সময় একজন ইমামের যেই ব্যক্তিত্ব নিয়ে থাকা উচিত, এর কিন্তু আমরা অনেক সময় রাখতে পারি না। স্বাভাবিকভাবে কিছু মানুষের কাছে টাকা দিলেই বা কিছু মানুষের কিছু লোভের কারণে ওই ইমামটা তার ব্যক্তিত্ব ধরে রাখতে পারে না। এই ব্যক্তিত্ব ধরে রাখতে না পারলে দেখা যায় ওই সমাজের যেটা লিডারশিপ দেওয়া, নেতৃত্ব দেওয়া, এটা কিন্তু উনি করতে পারে না। কারণ উনি তার ব্যক্তিত্বকে রক্ষা করতে পারে না, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কোনো কর্তৃত্ববাজ নয়, অর্থাৎ নিজের আপন জায়গা থেকে নিজের যোগ্যতা বলে যে যোগ্যতাগুলো আছে, এগুলো যখন আমি অ্যাপ্লাই করতে পারবো না, নিজের ইমামতির আমি দায়িত্ব নিয়েছি কিন্তু আমি এটার দায়িত্ব পালন করছি না, অথবা এটার যোগ্যতা আমার কাছে নাই, যে আমাদের মাসলা জানা উচিত, যে কেরাতের শুদ্ধতা থাকা উচিত, এগুলো নাই। আশা করে এই সমস্ত কাজগুলো নিয়ে যখন সে মসজিদে প্রবেশ করে ইমামতি করবে, এই সমস্ত জায়গাতে মাকরুহ হিসেবে বিবেচিত হবে। এবং আমরা চেষ্টা করব সমস্ত মসজিদের মধ্যে এমন একজন ইমাম রাখা উচিত, যিনি একাধারে কোরআন, সুন্নাহ, ফিকহ, সামাজিকভাবে, পরিবার, রাষ্ট্রীয়ভাবে যাতে ভূমিকা রাখতে পারি, এরকম যোগ্য একজন ইমাম রাখা উচিত, যাদের মাধ্যমে দেশ, সমাজ, পরিবার উপকৃত হয়। অবশ্যই অবশ্যই। সেই সাথে আরেকটা বিষয় জানতে চাইবো আপনার কাছে, তা হচ্ছে আকীদার ক্ষেত্রে যদি কোনো ইমামের গলত থাকে, অর্থাৎ যদি ওয়াহাবী আকীদার হয়ে থাকেন কিংবা বাতিল আকীদার, যে কোনো বাতিল আকীদার হয়ে থাকেন, সেক্ষেত্রে সেই আকীদার ইমামের পিছনে, ধরেন আপনি নামাজ দাঁড়িয়ে গিয়েছেন, পরবর্তীতে নামাজ শেষ হলে জানতে পারলেন যে এই ইমাম সহি আকীদার নন, তাহলে সেক্ষেত্রে করণীয় কি হবে? সেক্ষেত্রে আপনি এটাকে দূরা করতে হবে।
অর্থাৎ পুনরায় আপনি সেটাকে যেটা নামাজ আমরা পুনরায় আদায় করবেন। পুনরায় আদায় করতে হবে, যেটা আকিদায়ে আহলে সুন্নাহ ওয়াল জামা। এটা আসলে সঠিক একটা রাস্তা, এটা নির্দিষ্ট ব্যক্তি কেন্দ্রিক নয়। এমান আলে ওয়াসহাবিহি, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যে পথের উপর ছিলেন, এটা হচ্ছে আহলে সুন্নাহ জামাত, এবং এটাই হচ্ছে ইসলামের মূল রূপরেখা। সুতরাং এই ইসলামের মূল রেখার উপর যে থাকবে না, তো তাদেরকে আমরা কিভাবে ইত্তেবা করব? আর এটাও আপনি জানতে পারলেন পরবর্তীতে, সেটা আপনি পুনরায় আদায় করে নিলেন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে আমাদের অনুষ্ঠানের বিশেষ সেগমেন্ট রুহের আয়নায় চলে যাচ্ছি। মোহতারাম, আপনি জানেন যে আমাদের এই অনুষ্ঠানটি যেমনিভাবে টেলিভিশনের পর্দায় প্রচারিত হয়ে আসছে, ঠিক তেমনিভাবে ফেসবুক পেজ তথা শাহনশাহ জিয়াউল হক মাইজ ভান্ডারী ট্রাস্ট নামে আমাদের যে পেজটি রয়েছে, সেই পেজেও সম্প্রচারিত হয় এবং ইউটিউবে সম্প্রচারিত হয়। আমাদের চ্যানেল রয়েছে। তার সাথে সাথে যে আমাদের ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটেও কিন্তু আমাদের যারা দর্শক রয়েছেন তারা ইচ্ছা করলে দেখতে পারেন, বিভিন্ন জিনিস সম্পর্কে তারা প্রশ্ন করতে পারেন, লিখিতভাবে ইমেল করতে পারেন। তো আমরা সেই সমস্ত প্রশ্নগুলো থেকে এক বোনের প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর তা হচ্ছে, বোন প্রশ্ন করেছেন আমাদেরকে যে রমজানের অর্ধেক সময় পেরিয়ে গেল, আমাদের নফস কি কিছুটা হলেও দমিত হয়েছে? আধ্যাত্মিক আয়নায় নিজের উন্নতি হিসাব করার উপায় কি? কারণ উনি হয়তো এটা এই জন্য প্রশ্ন করেছেন যে আমরা রমজান থাকা অবস্থায় অনেক সময় অবচেতন মনে অনেক গুনার কাজ করে ফেলি। সেক্ষেত্রে তার উত্তরটা আমরা কি দিতে পারি? বোন, আপনাকে ধন্যবাদ। আপনি গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছেন। সেটা হচ্ছে, দেখুন, মাহে রমজানে রোজা রাখা অবস্থায় আমরা অনেক সময় এমন কিছু কাজ করে ফেলি, হয়তো আমাদের রোজাটা হালকা হয়ে যায়। কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে মাহে রমজানের মূল বিষয় ইহতিরাকুন নাফস বিনুরে হক। অর্থাৎ মাহে রমজানের যে সত্য নূর যেটা আছে, সে সত্য নূর দিয়ে ওই নফসটাকে জ্বালিয়ে ফেলা, নফসের যে গুণাগুলো আছে সেগুলো জ্বালানোর মাধ্যমে আমরা আধ্যাত্মিক নীতিতে আমরা এটা রাখতে পারি যে আমরা ওই জায়গা থেকে ওই সন্দেহটা না করে আপন জায়গা থেকে আমরা রোজার ওপর অটল থাকবো এবং সমস্ত অশ্লীল ফাহিশা থেকে মুক্ত থাকবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, বিশেষ করে ঈদ উল ফিতর এবং সাদাকাতুল ফিতর, এটা নিয়ে কথা বলেছেন। হযরত খিজর আলাইহিস সালাম সম্পর্কে কথা বলেছেন। সর্বশেষ রমজানের যে জিজ্ঞাসাগুলো, তার ভিতরে ইমামের যে গুণাবলী, ইমামতের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক থেকে আপনি আলোচনা করেছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিজ্ঞ সঞ্চালক, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবৎ মাওলানা মুজিবুল হক সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম, এবং এই আলোচনার ভিতরে সবচেয়ে যে প্রয়োজনীয় কথা যেটা, সেটা হচ্ছে সমাজে একটা মসজিদের ইমাম সাহেব নির্বাচনে অবশ্যই ওলামায়ে কেরামের মত এবং ওলামায়ে কেরামকে যাচাই করে নিতে হবে যে একজন ইমাম সাহেব নিয়োগ করছি, তার পিছনে নামাজ পড়বো, নামাজটা শুদ্ধ হবে কিনা। সেই সাথে ঈদ উল ফিতরের যে তাৎপর্য নিয়ে আমাদের আজকে আলোচনা করেছেন, অবশ্যই সেটিকে আমাদের মাথায় রাখতে হবে। ঈদ উল ফিতরের আগে এবং পরে যে সমস্ত করণীয় বিষয়গুলো, সেগুলো আমাদের করতে হবে। এবং সবশেষে আজকের এই রমজান যেন সকলের জন্য সুখকর হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মকবুল হয়, সেই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।